আসসালামু আলাইকুম সবাইকে। সুলতানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। মাছ মাংস ছাড়াও এই ডাল ভুনাটা দিয়ে ১ প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন যদি ডাল ভুনাটা মনের মতো হয়। চেষ্টা করেছি ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে অসাধারণ একটি ডাল ভুনার রেসিপি শেয়ার করার। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি মেজারমেন্ট কাপের ১ কাপ মসুর ডাল নিয়ে নিচ্ছি। বড় দানা বা ছোট দানা যে কোনোটাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর পানি দিয়ে খুব ভালোভাবে কষলে ডালটাকে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না পরিষ্কার পানি বের হয়। এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ১৫ থেকে ২০ মিনিটের মতো এটাকে ভিজিয়ে রাখছি। হাতে যদি সময় থাকে তাহলে আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। এখন একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ তেল। আর তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি ২টা শুকনো মরিচ, একটা তেজপাতা। তেজপাতাটা একটু ছিঁড়ে দিয়েছি, ছোট ২ টুকরো দারচিনি আর ৩টা এলাচ। এগুলোকে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর যখন এখান থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এরকম ভাজা ভাজা হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ রসুন কুচি। এবার সব কিছুকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখানে সেই ভিজিয়ে রাখা ডালটাকে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। হলুদ যদি খুব বেশি সময় ধরে ভাজা হয় তাহলে ডালের কালারটা কালচে হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন আপনারা বলতে পারেন যে এখন কেন হলুদের গুঁড়া দিলাম না, আগে কেন দিলাম? কারণ তেলের মধ্যে কয়েক সেকেন্ড হলুদের গুঁড়াটা ভেজে নিলে ডাল রান্না করলে ডালের কালারটা কিছুটা সোনালি হয়। আর এখন যদি দিয়ে দিতাম তাহলে সেই কালারটা আসবে না, একটু হলদেটে ভাব থাকবে। তো সেই সোনালি কালারটা যদি আপনি চান তাহলে আগে তেলের মধ্যে হলুদটাকে একটু ভেজে নেবেন, অথবা আপনারা চাইলে একসাথেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন তেলের মধ্যে ভালোভাবে ডালটাকে ভেজে নিয়ে এখানে পানি দিয়ে দিচ্ছি ৩ কাপ। আমি ১ কাপ ডালের জন্য ৩ কাপ পানি দিয়েছি। আপনাদের ডালের কোয়ালিটি অনুযায়ী পানির পরিমাণটা আরও কম বা বেশি লাগতে পারে। এবার এখানে আরও অ্যাড করে দিচ্ছি একটা টমেটো। টমেটোটাকে আমি এভাবে ফালি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা ৩টা কাঁচামরিচ। আমি এই রান্নাতে মোট ৩ ধরনের মরিচ ব্যবহার করেছি: শুকনো মরিচ, কাঁচামরিচ এবং গুঁড়া মরিচ। শুকনো মরিচ, গুঁড়া মরিচ এবং কাঁচামরিচ পরিমিত পরিমাণে দেওয়া আছে, যে কারণে এখানে ঝাল খুব বেশি একটা হবে না ঠিকই, তবে মিশ্র একটা ফ্লেভার এই ডালে পাওয়া যাবে, যার কারণে এই ডালের স্বাদটা একটু অন্যরকম হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। আর নেড়ে চেড়ে কিছু ডাল ভেঙে নিচ্ছি যাতে ডালটা কিছুটা থকথকে হয়ে আসে। ভুনা ডালের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, দেখতে আস্তে আস্তে মনে হলেও যখন আপনি হাত দিয়ে এভাবে একটা ডাল টিপে দেখবেন তখন দেখবেন এটা এমনিতে মিলিয়ে যাবে। আর এরকম অবস্থা তখনই হবে যখন ডালটা ভালোভাবে ভাজা হবে। আর ডাল যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে ভুনা ডাল থেকে কাঁচা কাঁচা গন্ধ আসবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এখন সবশেষে এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ ধনেপাতা কুচি। তারপর নেড়ে চেড়ে ধনেপাতাটা মিশিয়ে নিলেই আমাদের আজকের এই ডাল ভুনাটা কমপ্লিট। ডাল ভুনাটা এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের এই ডাল ভুনার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।